এইবার আর মিস নাই, এমন তাবিজ দিয়েছে তোর মাকে, আর বিছানা থেকে উঠতে পারবে না। মেয়েটি হাসছে খিলখিল করে। যে মহিলাটি তাবিজ দিয়ে গিয়েছে সে মেয়েটির বাসায় যেয়ে গল্প করছে। আসলে বৃদ্ধা মহিলাটি সত্যিকার অর্থে বিছানায় পড়ে গেছে, হয়তো আর উঠতে পারবে না। এটি একটি রূপক কাহিনী। আমাদের সমাজে এমন অনেক আছে যারা তার বাবা মাকে বান মেরে ফেলতে চায়। তারা নিজেরাও করে এবং মানুষকে দিয়েও এই কাজটি করিয়ে থাকে। এরা হচ্ছে নিষ্ঠুর প্রকৃতির সন্তান। এই সন্তান যারা জন্ম দিয়েছে তাদের জন্য খুব চিন্তা হয় যে এত কষ্ট করে সন্তান লালন পালন করে যদি সন্তান বেইমানি করে তাহলে সেই সন্তান দিয়ে কী লাভ। এরকম অনেক বাবা মা ঠকে যায় জীবনের এক পর্যায়ে। যেই সন্তানকে তারা কোলে পিঠে করে মানুষ করেছে সেই সন্তান একসময় বাবা মায়ের সাথে বেইমানি করে। বৃদ্ধ বয়সে মানুষ একটু আশ্রয় চায় তার সন্তানের কাছে, শারীরিক এবং মানসিক আশ্রয় যাকে বলা হয়, এটা কিন্তু দরকার বৃদ্ধ বয়সে। কিন্তু অনেক সন্তান আছে বাবা মাকে সময় দিতে চায় না। তারা মানুষজন নিয়ে আনন্দ করে, তামাশা করে, হাসি ঠাট্টায় মেতে থাকে, কিন্তু নিজের বাবা মায়ের প্রতি কোনো খেয়াল নেই। আবার কিছু মানুষ আছে মানুষকে ভুল শিক্ষা দেয়। অনেক ময়মুরব্বী আছে যারা বলে থাকে যে তোর তো বিয়ে হয়ে গেছে, বাবা মায়ের প্রতি তোর দায়িত্ব নেই, শ্বশুর বাড়ির প্রতি দায়িত্ব পালন করলেই হবে, তোর বাবা মাকে দেখবে তোর ভাইয়ের বউরা। কিন্তু ভাইয়ের বউরা তো দেখছেই, কিন্তু তারাও তো পরের মেয়ে। নিজের মা বাবার প্রতি যে দায়িত্বটা আছে সে দায়িত্বটা তো অনেক বেশি। পরের মেয়ে আর কতটুকু করবে। সমাজের ভুল শিক্ষাগুলো মানুষকে আসলে বিভ্রান্ত করে। তাই মানুষকে ভুল পথে চালিত করবেন না, ভালো ভালো কথা বলবেন। হয়তো আপনি সন্তান, আপনি একটি প্ল্যান করছেন যেটি বাজে প্ল্যান। আপনি চাইছেন যে আপনার মা মরে যাক, সে বিদায় নিক, তার কোনো দরকার নেই, সে বৃদ্ধ হয়ে গেছে, সংসারের কোনো কাজে লাগে না। কিন্তু এটা অন্যায় ভাবনা, পাপাচারের ভাবনা। এই ভাবনা যখন আপনি করছেন, এই প্ল্যান যখন আপনি করছেন, আপনার ওপরেও কিন্তু একজন ওপরওয়ালা আছেন, তিনি কিন্তু প্ল্যান আরেক রকমভাবে করে ফেলবেন। আপনি যদি খারাপ কোনো কিছু করে থাকেন তাহলে আপনার ওপরও খারাপ কিছুই করে থাকবে। সমাজের প্রত্যেকটি মানুষের সচেতন হওয়া উচিত। এই যে আমাদের এখন সমাজে বিপর্যয় নেমে এসেছে, বাবা মা বৃদ্ধ হলে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়, তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। এটা কোন ধরনের পাপাচার। আবার যেসব বাবা মা হায়াত পাচ্ছেন, এটা তো একটা ভালো আপনার জন্যই। আপনি যতই বাবা মার জন্য করবেন আপনার উপর কল্যাণ বর্ষিত হবে। আপনি যদি কোনো খারাপ কিছু করে থাকেন আপনার মা এবং বাবার সাথে, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। এবং অতীতে বা বর্তমানে এই আমরা যদি তাকাই তাহলে দেখব যে সন্তানগুলো বাবা মায়ের সাথে বেইমানি করেছে তারা কিন্তু শারীরিক এবং মানসিকভাবে ভালো নেই, সুস্থ নেই। তাই এ ধরনের মনোবৃত্তি ত্যাগ করুন। এ ধরনের মনোবৃত্তি যদি আপনার মধ্যে এখনও বিদ্যমান থাকে তাহলে আপনি নিজেকে পরিশুদ্ধ করুন, নইলে আপনার জীবনে আরও ধ্বংস নেমে আসবে, যেটা আপনি কল্পনাই করতে পারছেন না। কারণ আমি আবারও বলছি, আপনি যদি বাজে প্ল্যান করে থাকেন তাহলেও কিন্তু সেই প্ল্যান আরেকটি তৈরি হয়ে যাচ্ছে যেটি আমাদের সৃষ্টিকর্তা করছেন। এবং আল্লাহর গজব যে কত বড় মারাত্মক, যখন আপনার উপর বিপর্যয় নেমে আসবে তখনই আপনি সেটা টের পাবেন। এবং অতীতে বহু নগরী ধ্বংস হয়ে গেছে পাপাচারের কারণে। আপনি ইতিহাস পড়েন, ইতিহাস দেখেন, তখন আপনি বুঝতে পারবেন যে কারা ধ্বংস হয়ে গেছে। যারা বেঈমান তারাই। আল্লাহ তাআলার পরে বাবা মায়ের স্থান। সেই বাবা মার সাথে যারা বেঈমানি করে তাদের ধ্বংস অনিবার্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনা করছি। ধন্যবাদ।